বাহ বাঙালি, বাহ বাংলাদেশি, বাহ। যেখানে গোটা দেশ একটা দুর্যোগ মোকাবেলায় ব্যস্ত, যেখানে গোটা দেশ সরকার থেকে শুরু করে বিভিন্ন ফাউন্ডেশন দেশের দুর্যোগ মোকাবেলায় ব্যস্ত, ঠিক সেই সময়টায় আর্জেন্টিনা ও সুইডেনের খেলা দেখার জন্য চাঁদা তোলা হচ্ছে। বাহ, বাহ বাংলাদেশ, বাহ। কি চমৎকার দেশের প্রতি ভালোবাসা আপনাদের, কি চমৎকার ডেডিকেশন আপনাদের দেশের প্রতি। সত্যি সত্যি এটা হয়তো বা বাংলাদেশ না হলে আমরা বুঝতেই পারতাম না যে ভিন গ্রহে আমরা বসবাস করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। যেখানে গোটা দেশ বন্যায় প্লাবিত হচ্ছে, চট্টগ্রাম তো হয়েছেই, এবার ঢাকাতেও প্লাবিত হচ্ছে। আজ সকাল 7টা থেকে মেবি 11টা পর্যন্ত আর্জেন্টিনা বনাম সুইডেনের খেলা গিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যেখানে তার আগ মুহূর্তে, তার 3-4 দিন আগে থেকে চট্টগ্রাম পানিতে ভাসছে, বন্যায় ভাসছে, 6 লক্ষেরও অধিক মানুষ পানিতে বন্দী। ঠিক ভিন্ন চিত্র বিভিন্ন এলাকায়। আর্জেন্টিনা ও সুইডেনের খেলা দেখার জন্য চাঁদা তোলা হচ্ছে। যেখানে আমরা চাঁদা তুলতাম, কিংবা যেখানে আমরা চাঁদা তোলায় ব্যস্ত থাকতাম চট্টগ্রামের মানুষদের পাশে থাকার জন্য, সেখানে সরকার ও বিভিন্ন সংগঠনের সহায়তা ছাড়া এখানে সাধারণ মানুষ যারা হচ্ছে ওই যে আর্জেন্টিনার যে ব্রাজিলের খেলাধুলায় ব্যস্ত, তারা আসলে কন্ট্রিবিউশন কতটুকু করেছেন আই হ্যাভ নো আইডিয়া। তবে লজ্জা লাগে, সত্যি লজ্জা লাগে এইসব কার্যকলাপ দেখলে। যেখানে গোটা দেশ, আগে তো আমার দেশ ভাই, দেশ বাঁচলে আপনি খেলা একটা না 100টা দেখতে পারবেন। দেশ বাঁচলে, দেশ যখন দুর্যোগ মোকাবেলা শেষ হবে, তখন আপনি খেলা একটা না 100টা দেখতে পারবেন। বিশ্বকাপ কিন্তু একবার না, 4 বছর পর পর একবার আসে, সেটা দেখতে পারবেন। দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা কি আসলে আমাদের নাই? আমরা কোন লেভেলে ভাই বসবাস করতেছি? আমাকে অনেকে সবক দিবেন এই ভিডিওতে, আমি জানি, বাট তারপরেও তো ভাই, দেশটা তো সবার আগে না? আপনি যেই দলেরই হন, আপনি যেই ধর্মেরই হন, আপনি যেই বর্ণেরই হন না কেন, দেশটা তো আগে। এই দেশটা বাঁচলেই তো হচ্ছে আপনি আমি বেঁচে যাব। এই দেশটা যদি ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে পারে, তাহলে তো আমি আপনি সার্ভাইভ করতে পারবো, তাই না? আজকে দেশের যে অবস্থা, এতদিন তো চট্টগ্রামে ছিল, সেটা এখন রাজধানী ঢাকাতে ঢুকে গেছে। এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা কারো বানানো দুর্যোগ নয়। তো যেখানে আমাদেরকে উইলিংলি দেশের পাশে থাকার কথা, সরকারের পাশে থাকার কথা, বিভিন্ন সংগঠনের পাশে থাকার কথা, সেদিকে না থেকে আমরা খেলাধুলায় ব্যস্ত। অথচ বিশ্বাস করেন ভাই, যেই দেশের খেলা নিয়ে আমরা মাতামাতি করতেছি, যেই দেশের খেলা নিয়ে আমরা পাগলামি করতেছি, এই দেশেও অতটা পাগলামি হয় না যতটা পাগলামি আমাদের বাংলাদেশ করে। এটা তো আসলে কোন লেভেলের প্রেম, কোন লেভেলের আবেগ, আমি আসলে বুঝতেছি না। যেখানে আপনার দেশে দুর্যোগ চলতেছে, বন্যায় প্লাবিত হচ্ছে এলাকার পর এলাকা, সেখানটায় না তাকিয়ে আপনি আপনার অন্য কোন দেশের খেলা চলতেছে সেই দেশের খেলা দেখার জন্য ছাতায় মাথায় ছাতা নিয়ে বৃষ্টিতে ওয়েট করতেছেন। আরে বাবা, খেলা মিস করা যাবে না, আমরা চদু মধু নদু। বড় আফসোস লাগে আসলে, মানে অ্যাক্টিভিটিস কার্যকলাপগুলো দেখলে। আপনি বিভিন্ন দেশকে ভালোবাসতেই পারেন, বিভিন্ন দলকে ভালোবাসতেই পারেন, আমি দোষ দিচ্ছি না আপনাদেরকে, বাট এই যে আবেগটা আপনাদের, এই আবেগ দেখলে মাঝে মাঝে খুব খারাপ লাগে ভাই, জানেন? এই দেশই তো আমার আপনার বসবাস না? দেশটাকে তো আগে রক্ষা করতে হবে ভাই। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদের সকলে মিলিয়ে রক্ষা করতে হবে। এখানে সরকার একা কি করতে পারবে ভাই, বলেন তো? সরকার যত পরিমাণ চেষ্টা করতেছে, তার দল, তার অঙ্গ সংগঠন যত পরিমাণ চেষ্টা করতেছে এই দুর্যোগ মোকাবেলা, কিন্তু এর আগে সরকারও কিন্তু তার ক্ষমতা থেকে, তার জায়গা থেকে, তার দল থেকে, বিভিন্ন ফাউন্ডেশন থেকে, সংস্থা থেকে কিন্তু সে দুর্যোগ মোকাবেলা করতে পারছে। বাট এরকম প্লাবিত কিন্তু কখনো হয় নাই আমাদের বাংলাদেশ। সো এটা খুব ক্রিটিক্যাল টাইম, ক্রিটিক্যাল মোমেন্ট। আমরা এই সময়টা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে হবে ভাই? বিপদ যখন আপনার ঘাড়ে এসে পড়বে, তখন বুঝবেন বিপদটা আসলে কি জিনিস। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। ক্ষমা করবেন ভাই যদি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে থাকি, কারণ দেশটা সবার আগে আমার কাছে ভাই। এই দেশটা বাঁচলে, এই দেশটা ঠিকই গেলে, এই বন্যা নিয়ন্ত্রণ হয়ে গেলে সবাই হাসি খুশি থাকতে পারবেন। আবার যখন এই বন্যা, যখন এলাকার পর এলাকা যখন প্লাবিত হবে, তখন কিন্তু ভাই আপনি আমি শান্তিতে থাকতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।